ব্যবহার করার জন্য আমরা লাইব্রেরি ডিফাইন করে নিলাম। এরপরে কী করবো, আমরা তো ওয়াইফাইয়ের মাধ্যমে ডেটাগুলো সার্ভারে পুশ করব, তাই না? তো আমাদেরকে দুইটা লাইব্রেরি ব্যবহার করতে হবে। যে আমরা এটা কি, আমরা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে ব্যবহার করছি, তাই wifi.h এবং আরও একটি লাইব্রেরি নিতে হবে। আমরা কি এটা কি প্রোটোকল ব্যবহার করছি, আমরা HTTP প্রোটোকল ব্যবহার করছি। তো আমাদেরকে জাস্ট HTTP client.h, এই দুইটা ওয়াইফাই লাইব্রেরি আমাদেরকে ওয়াইফাই যে কানেকশনগুলো আছে সেটার জন্য আমাদেরকে এই দুইটা লাইব্রেরি ব্যবহার করতে হবে। এরপরে আমাদেরকে লিকুইড ক্রিস্টাল যে লাইব্রেরিটা রয়েছে সেটাকে অ্যাড্রেসিং করার জন্য আমরা একটি ফাংশন নেব, লিকুইড ক্রিস্টাল I2C। এর আন্ডারে একটি ভ্যারিয়েবল নেব LCD। এরপর আমরা ডিফাইন করব এটার অ্যাড্রেস। নর্মালি হচ্ছে 0x027 অ্যাড্রেসই হয় ডিফল্টভাবে। এরপরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত LCD যে ডিসপ্লেটা রয়েছে সেটা আমরা ডিফাইন করব। আমাদের ডিসপ্লেটা কি 16:2 ডিসপ্লে, সেটা ডিফাইন করে নিব। তো আমাদের হচ্ছে এটা অ্যাড্রেস করা শেষ। এখন আমরা করবো কি, আমাদের যেসব পিনগুলো রয়েছে, যে পিনগুলো আমাদের যেমন টার্বিডিটি সেন্সরের যে পিন, কোন পিনে কানেকশন দিয়েছিলাম, TDS পিন কোন পিনে হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলার কোন পিনে কানেকশন দিয়েছিলাম, তারপরে DS18B20 সেন্সর যেটা, সেটা কোন পিনে কানেকশন দিয়েছিলাম, সেটা আমরা এখন ডিফাইন করব এখানে। তো আমরা একটি কনস্ট্যান্ট নেব ডিফাইন দিয়ে একটি ভ্যারিয়েবল নেব, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কি টার্বিডিটি। কত নম্বর পিনে আমরা টার্বিডিটি ইউজ করেছিলাম, আমরা 35 নম্বর পিনে হচ্ছে টার্বিডিটি সেন্সর ইউজ করেছিলাম। এরপরে সেমভাবে আমি এটা কপি করে নেব। দেন হচ্ছে আমরা কি TDS দিয়েছিলাম কততে, 34-এ। এরপরে হচ্ছে আমরা টেম্পারেচার পিন কত নম্বর পিনে ব্যবহার করেছিলাম, 4 নম্বর পিনে। আমরা TEMP দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করে দিলাম। তো আমাদের হচ্ছে তিনটা টার্বিডিটি 35, TDS দিয়েছিলাম 34-এ এবং টেম্পারেচার দিয়েছিলাম D4-এ। তো আমাদের পিনগুলো ডিফাইন করা শেষ। এখন আমরা করব কি, আমাদের যে টেম্পারেচারের যে সেন্সরটা রয়েছে সেই সেন্সরটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা একটি গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে নেব, বিল্ট ইন ফাংশন বলতে পারেন, অনওয়্যার। এরপর কি আমরা একটা ভ্যারিয়েবল নেব, কোন ভ্যারিয়েবলটা, এই যে আমাদের টেম্পারেচার যেখানে রয়েছে আমরা এইটা সরাসরি এখানে আমরা স্টোর করে নেব টেম্পারেচারের মধ্যে, সেমিকোলন দিয়ে নেব। এরপর আমরা করব কি, আমরা হচ্ছে ডেলাস টেম্পারেচার যে ফাংশনটা রয়েছে বিল্ট ইন ফাংশন, সেটা আমরা কল করব। একটি ভ্যারিয়েবল নেব সেন্সর্স নামের। দেন আমাদের যে এই যে ওয়ান ওয়ার্ড যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম এইটা আমরা এখানে অ্যাড্রেস করে দেব। তো আমাদের হচ্ছে টেম্পারেচারের যে সেন্সরটা রয়েছে সেটা আমাদের অ্যাড্রেস করা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে ওয়াইফাইয়ের SSID এবং পাসওয়ার্ড আছে সেটা আমরা ডিফাইন করে নেব। তো সেটা করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদেরকে কনস্ট্যান্ট দুইটা হচ্ছে ক্যারেক্টার টাইপ পয়েন্টার নিতে হবে, কি SSID এবং পাসওয়ার্ড নিতে হবে।
যেটা কি হবে, আমাদের যে লাইব্রেরি, আমাদের যে বাসায় যে রাউটারের ওয়াইফাইয়ের যে ক্রিডেনশিয়াল রয়েছে এসএসআইডি এবং পাসওয়ার্ড, সেটা আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। আপনারা আপনাদের বাসার হচ্ছে যে ওয়াইফাই রয়েছে বা হটস্পটের পাসওয়ার্ড এবং ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটা যেভাবে আছে সেভাবে আপনারা দিয়ে দেবেন। স্পেস থাকলে স্পেস দিবেন, বা হচ্ছে কোনো ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার দিবেন, অ্যাজ ইওর উইশ। তো আমরা হচ্ছে এটা ডিফাইন করে নিলাম। এরপর আমরা করব কি, আমাদের এখানে যে এপিআই কিটা রয়েছিল, এই এপিআই কিটা আমরা হচ্ছে এখানে ডিফাইন করব। আমরা কোন এপিআই হচ্ছে আমরা কোন ইউআরএলে হচ্ছে আমরা ডাটা পাঠাবো, সেটা আমাদেরকে এখন ডিফাইন করতে হবে। তো সিম্পলি আমরা কি করব, আমরা একটি স্ট্রিং নেব, স্ট্রিং এপিআই কি দিয়ে আমাদের যে এপিআই কিটা রয়েছে সেটা আমরা এখানে অ্যাড্রেস করে নেব। এরপরে আমরা আরও একটি কনস্ট্যান্ট ক্যারেক্টার নেব, কি সার্ভার। আমরা যে সার্ভারে হচ্ছে ডাটাটা পুশ করব সেই সার্ভারের নাম, সেটা দিয়ে নেব। তো আমরা কোথায় থেকে দিব, আমরা সরাসরি হচ্ছে আমাদের এই যে দেখুন আমাদের যে রাইট এপিআই কি যেটা রয়েছে সেটা আমরা কপি করে নেব। দেন আমরা এখানে পেস্ট করে নেব। অ্যান্ড এই যে দেখুন এখানে যে রাইট চ্যানেল ফিড রয়েছে, এখানে কি আমাদের এই যে HTTP থেকে এই আপডেট পর্যন্ত এতটুকুও হচ্ছে আমরা কপি করে নেব। কপি করে আমরা পেস্ট করে দেব। তো আমাদের হচ্ছে ওয়াইফাইয়ের যে সেটআপগুলো রয়েছে সেটা করা আমাদের শেষ। এখন কি করব, আমরা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আমরা কিছু ভ্যারিয়েবল নেব, কিছু আমরা হচ্ছে পয়েন্টার, ফ্লোট টাইপ, ইন্টিজার টাইপ আমরা কিছু ভ্যারিয়েবল নেব, সেটা আমরা পরবর্তীতে আমরা কাজ করব সেটা নিয়ে। তো প্রথমে হচ্ছে আমরা ইন্টিজার টাইপ কিছু ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করে নেব। একটা হচ্ছে টার্বিডিটির জন্য, টার্বিডিটি আমরা ডিরেক্ট র ভ্যালু কালেকশন করবো, এই জন্য এডিসি দিয়ে দিলাম। এরপর হচ্ছে টিডিএস এর জন্য এরপরে হচ্ছে আমরা একটি টার্বিডিটির ভ্যালু শো করার জন্য একটি ভ্যারিয়েবল নেব এনটিইউ, এবং টিডিএস ভ্যালু শো করার জন্য আমরা টিডিএস ভ্যালু নামের একটি ভ্যারিয়েবল নেব। তো এই হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, এবং ফ্লোট টাইপ একটি ভ্যারিয়েবল নেব, সেটা কি টেম্পারেচার। তো আমাদের মোটামুটি সব ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি সেটআপে চলে যাব। তো সেটআপে কি করব, আমাদের যে সেন্সরের যেই পিনগুলো রয়েছে সেগুলো আমাদের পিন মোডগুলো হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তারপরে সেন্সরগুলো বিগিন করতে হবে, এবং যা আমাদের যে এলসিডিটা রয়েছে সেটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। অ্যান্ড ওয়াইফাইয়ের যে ক্রিডেনশিয়ালগুলো রয়েছে সেটাকে আমাদেরকে একটা লুপ ক্রিয়েট করতে হবে যে ওয়াইফাইটা কানেক্টেড হচ্ছে কি না। এগুলো সব আমরা ভয়েড সেটআপের মধ্যে কানেকশন দেব। তো প্রথমে আমরা কি করব, আমরা সিরিয়াল মনিটরটাতে বিগিন করে নেব। সিরিয়াল মনিটরটা আমরা ইনিশিয়ালাইজ করে নেব। পড রেট কত দেবো আমরা, 115200। এরপরে কি আমরা পিন মোড নিয়ে নেব, পিন মোড একটি ফাংশন নিয়ে নেব, বিল্ট ইন ফাংশন। এরপরে আমরা যে এই যে টার্বিডিটি যে সেন্সরটা রয়েছে, যে পিন ভ্যারিয়েবলটা রয়েছে, এইটা আমাদের এই সেন্সরটা কি হবে, ইনপুট হবে না আউটপুট হবে, সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো আমরা তো এটা ইনপুট হিসেবেই কাজ করছি, তাই না, আমরা তো ডাটাগুলো কালেক্ট করতেছি। তো ইনপুট নিয়ে নিলাম। সিমিলারলি আমরা টিডিএসের জন্য হচ্ছে নিয়ে নেব, ইনপুট নিয়ে নিলাম টিডিএসের জন্য।
এরপর কি করব, যে সেন্সরসগুলো আমাদের যে এটা আছে, যে এই যে সেন্সরস, যে আমাদের যে ড্যালাস টেম্পারেচারের যেই পিন ভ্যারিয়েবলটা রয়েছে যে টেম্পারেচারের, সেটা আমরা ইনিশিয়ালাইজ করব এখানে। তো আমাদের মোটামুটি সেন্সরের কাজ শেষ। এখন কি করব, আমরা আমাদের এলসিডিটা যেটা রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করব। প্রথমে ইনিশিয়ালাইজ করব, এরপরে হচ্ছে ব্যাকলাইটটা অন করব। ব্যাকলাইটটা অন করব অ্যান্ড এলসিডিটা কিছুক্ষণ সময় পর পর ক্লিয়ার করে নেব। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, কোনো স্টেটমেন্ট লেখার শেষে অবশ্যই সেমিকলন দিতে আপনারা ভুলবেন না। এটা আমাদের হচ্ছে অনেক জরুরি। তো এরপর আমরা কি করব, আমাদের যে ওয়াইফাই যেটা রয়েছে, ওয়াইফাইটা আমাদের কানেকশনের জন্য আমরা একটা লুপ ক্রিয়েট, আমাদের ওয়াইফাইটা ইনিশিয়ালাইজ করব ওয়াইফাই ডট বিগিন দিয়ে কি আমরা কি ইনিশিয়ালাইজ করব, এই যে এসএসআইডি এবং যে পাসওয়ার্ডটা নিয়েছিলাম সেইটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নেব। এরপরে আমরা একটা লুপ চালাবো, হোয়াইল লুপ, যেখানে আমাদের যে ওয়াইফাইয়ের যে স্ট্যাটাসটা রয়েছে, ওয়াইফাই স্ট্যাটাস, ওয়াইফাই ডট স্ট্যাটাস কি হবে যদি কানেক্টেড হয়। কানেক্টেড হয় তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে যে কানেক্টেড, আর না কানেক্টেড হইলে আমাদের কি প্রিন্ট করবে, কানেক্টিং। যদি কানেক্টেড হয় তাহলে এখানে আমরা একটা ডিলে সেট করব, যে 500 মিলি সেকেন্ড পরপর সে হচ্ছে চেক দিবে যে কানেক্টেড হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমাদের সিরিয়াল প্রিন্ট করবে একটি ডট, সিরিয়াল ডট প্রিন্ট, কি প্রিন্ট করব, আমরা একটি ডট প্রিন্ট করব, সেমিকলন দিয়ে নেব, দেন এলসিডিটা হচ্ছে ক্লিয়ার করে নেব। এরপরে আমরা হচ্ছে এলসিডিতে কি ওয়াইফাইটা তো কানেক্টেড হবে তাই না, তো ওয়াইফাইটা কানেক্টেড হইলে ডিরেক্টলি আমরা কি লিখবো, আবার আমরা হচ্ছে এখন এলসিডিটি সেট কার্সারটা আমরা দিয়ে নেব। জিরো নম্বর কলাম থেকে শুরু হবে, 0 নম্বর রো থেকে শুরু হবে। দেন কি প্রিন্ট করবে, এলসিডি ডট প্রিন্ট ওয়াইফাই কানেক্টেড। ডিলে ফাংশন নিয়ে নেব, 1 সেকেন্ড মতো এটা স্টে করবে এবং এলসিডিটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মোটামুটি হচ্ছে সেটআপের কাজ এখানেই শেষ। এখন আমরা ডিরেক্টলি আমাদের লুপে চলে যাব, আমাদের মেন লজিকের কাজ এখন শুরু হবে। তো শুরুতেই আমরা হচ্ছে যেই সেন্সরগুলো নিয়েছিলাম, যেমন হচ্ছে এই যে টেম্পারেচার সেন্সর, তারপর হচ্ছে টিডিএস সেন্সর, এই টার্বিডিটি সেন্সর, তারপর টিডিএস সেন্সর, এই ডাটাগুলো আমরা কালেক্ট করব। তো আমরা এখানে কিছু ভ্যারিয়েবল নিয়েছিলাম, এই ভ্যারিয়েবলগুলো আমরা এখন ব্যবহার করব, যেমন টার্বিডিটি এডিসি, আমরা টার্বিডিটির ডাটাটা হচ্ছে এখন রিড করব। তো এই ভ্যারিয়েবলটা দিয়ে, অথবা ডিরেক্টলি আপনারা এখানে ইন্ট দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমরা কি অ্যানালগ ডাটা
রিড করব, অ্যানালগ রিড কোনটা, আমরা এই যে এখানে যে টার্বিডিটির যে প্রিন্টটা যেখানে আমরা নিয়েছিলাম যে ভ্যারিয়েবলটা আমরা সেইটা রিড করব। বা এখানে ডিরেক্টলি আপনি 34 লিখে দিলেও পারবেন, হবে। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এত বড় করে লিখছি। এরপরে কি করব, আমরা এটাকে কপি করে নেই। কপি করে আমরা এবার টিডিএস এর ভ্যালুটাই করব। তো আমরা টিডিএস এর জন্য কি ভ্যারিয়েবল নিয়েছিলাম, টিডিএস এডিসি এবং এখানে টিডিএস। তো আমাদের হচ্ছে মেনলি ভ্যালুগুলো কালেক্ট করা করা শেষ, মানে হচ্ছে আমাদের ডিফাইন করা শেষ। এখন হচ্ছে আমরা এটাকে সিরিয়াল প্রিন্ট দিয়ে আমরা র ভ্যালুটা আমরা দেখব কেমন কি ভ্যালু আসে। সিরিয়াল ডট প্রিন্ট দেন আমরা কি প্রিন্ট করব, টার্বিডিটি। এরপর আমরা আবার কি প্রিন্ট করব, সিরিয়াল কোন ডাটাটা প্রিন্ট হবে এর মাধ্যমে এই যে টার্বিডিটি এডিসি যেটা রয়েছে সেইটা আমাদের ডিরেক্টলি এখানে এখন প্রিন্ট হবে। সিমিলারলি আমরা টিডিএস এর জন্য নিয়ে নেব, কি হবে এখানে টিডিএস, আমরা এক লাইন পর পর এটা প্রিন্ট করব তাই এটা দিয়ে দিই প্রিন্ট এলেন। তো এখন আমরা হচ্ছে ডিরেক্টলি এটা আপলোড করব, দিয়ে আমরা র ডাটাটা কালেক্ট করব, দেন আমরা এটাকে ক্যালিব্রেশন করতে হবে। প্রথমে ক্যালিব্রেশন করার পরে আমরা হচ্ছে মেন লজিক্যাল কাজ করব, যে পানিটা হচ্ছে কখন ডার্টি হবে, কখন হচ্ছে স্বচ্ছ, কখন অস্বচ্ছ, বা টিডিএস এর মান কতটুকু কখন কি হবে, এটা আমরা এখন কালেক্ট করব। কি আমাদের প্রত্যেকে তো এই কম্পিউটার মাইক্রো কন্ট্রোলারকে তো বুঝাইতে হবে, তাই না, যে কোন ভ্যালুটা আসলে সে হচ্ছে স্বচ্ছ ধরবে, কোন ভ্যালুটা আসলে অস্বচ্ছ ধরবে। তো এটা আমরা কিভাবে বুঝবো, আমরা র ডাটা নিব, যে স্বচ্ছ পানির ডাটা নিব এবং অস্বচ্ছ পানির ডাটা নেব, দিয়ে সেটা আমরা ডিফাইন করব। তো আমরা সরাসরি চলুন আমরা এটাকে আপলোড করে নেই। তো কী করতে হবে, আমাদেরকে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে, ESP32 দিয়ে ESP32 ডেভ মডিউল এবং পোর্টটা সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা কি করব, আমরা আপলোড দিয়ে দেবো। তো দেখুন এখানে আমাদের হচ্ছে দেখাচ্ছে যে এই ফাইলটা হচ্ছে আমাদের এখানে নাই। আমরা এটাকে আবার আপলোড করি। তো দেখুন আমার এখানে একটি ইরর আসছে, কি আমরা ইন্টের এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে ইরর আসছে। এবং আমাদের আরও ইরর আসছে যে আমাদের যে টিডিএসের যে এখানে আমরা এপিআই নিয়েছি, এপিআইগুলো আমরা এখনও ডিক্লেয়ার করি নাই। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করে নেই, তারপরে হচ্ছে আমরা ডাটাগুলো ক্যালিব্রেট করব। তো আমরা আপাতত এইটা হচ্ছে আমরা আপাতত এখন বাদ রাখি, আমরা পরে হচ্ছে ডেটাগুলো ক্যালিব্রেট করব। তো এখন আসুন আমরা এটাকে ম্যাপিং করে নেই, যে আমাদের যে টিডিএস সেন্সর যেটা রয়েছে, টার্বিডিটি যে সেন্সরটা রয়েছে, এটাকে আমরা এখন ম্যাপিং করব, যে কখন হচ্ছে সে মানে স্বচ্ছ হবে, কখন হচ্ছে অস্বচ্ছ হবে। তো মিনিমাম হচ্ছে আমি প্রথমে একটি মিনিমাম ফাংশন নিয়ে নেব। মিন ফাংশন নেওয়ার পরে সে কি করব, এই যে টার্বিডিটি যে সে ভ্যালুটা আছে, ভ্যালুটা আমাদেরকে একটা টার্গেট ভ্যালু দিতে হবে। তো কখন মিনিমাম হবে, কখন ম্যাক্সিমাম হবে। তো আমি ইনিশিয়ালি এটা ডিফল্টভাবে হচ্ছে 208 দিয়ে দিই, এটা ডিফল্ট থাকে সবসময়তেই, যে নর্মালি হচ্ছে 208 হয়। তারপর আমরা ক্যালিব্রেশন করব, ক্যালিব্রেশন করে দেখব। এরপরে কি আমরা যে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম NTU, তো
তো এই ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে আমরা কি করব, আমরা ম্যাপিং করব যে কখন এটা ডার্টি হবে, কখন হচ্ছে স্বচ্ছ হবে, কখন ক্লিন হবে। তো ম্যাপে হচ্ছে আমরা কোন ভ্যারিয়েবলটা, ওই ভ্যারিয়েবলটা আমরা নিয়ে নেব টার্বিডিটি এডিসি। দেন আমরা 0 থেকে শুরু হবে, তারপরে মিনিমাম কত হবে, মিনিমাম হবে হচ্ছে 208 এবং ম্যাক্সিমাম হবে হচ্ছে 300। আমরা একটা রেঞ্জ দিয়ে দেবো এখানে, তারপর আবার 0 থেকে শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের টার্বিডিটির হচ্ছে ম্যাপিং। এরপরে আমরা হচ্ছে কি করব, টিডিএস। তো টিডিএস ভ্যালু নিয়ে নেব। টিডিএস ভ্যালু নেওয়ার পরে যে ভ্যারিয়েবলটা আমরা আগে ডিক্লেয়ার করেছিলাম সেই ভ্যারিয়েবলটা এখন কল করলাম, দিয়ে টিডিএসটা আমরা ম্যাপিং করব। ম্যাপিং দিলাম। কি ম্যাপিং করব, এই যে টিডিএস যে এডিসির যেটা রয়েছে যে ভ্যারিয়েবল, এখান থেকে যে আমাদের ভ্যালুটা বের হবে, এই ভ্যারিয়েবলটা কোথায় থেকে শুরু হবে, আমাদের 0 থেকে শুরু হবে। যদি কোনো কিছু ডিফাইন না করে তাহলে কি হবে, 55, আবার 0 থেকে শুরু হবে, দেন 1000। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু মূলত। তো আমাদের মূলত হচ্ছে টিডিএসেরও হচ্ছে ডাটা রিড করা আমাদের শেষ। এখন আমরা কি করব, আমাদের যে সেন্সর টেম্পারেচার যে সেন্সরটা রয়েছে সেটা আমরা এখন ডাটাটা কালেক্ট করব। তো আমরা কি করব, জাস্ট সেন্সরস যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম, দেন ডট আমরা একটি বিল্ট ইন ফাংশন নেব, রিকোয়েস্ট টেম্পারেচার। দেন এটা ইনিশিয়ালাইজ করার পরে আমরা রিকোয়েস্ট করার পর আমরা একটি ভ্যারিয়েবল নেব টেম্পারেচার, যেটা আমরা আগে হচ্ছে ডিফাইন করেছিলাম, এটা ইন্টিজার টাইপ। দেন ওই যে আমরা সেন্সরস যে ভ্যারিয়েবল নিয়েছিলাম, সেন্সরস ডট গেট টেম্প সি বাই ইন্ডেক্স। এটি হচ্ছে একটি ইনবিল্ট হচ্ছে ফাংশন, যেটা হচ্ছে আমাদের এই যে ডেলাস যে টেম্পারেচার রয়েছে এটার মধ্যে হচ্ছে ইনবিল্ট রয়েছে। দেন আমরা কি করব, এটাকে ইনিশিয়াল ভ্যালু 0 দিব। এরপরে আমরা হচ্ছে এই যে ডেটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা প্রিন্ট করে নেব। তো সিরিয়ালি হচ্ছে আমরা স্ক্যান সিরিয়াল প্রিন্ট দেব, সিরিয়াল ডট প্রিন্ট প্রিন্টএফ। আমরা একসাথে এটা প্রিন্ট করব সবগুলো। তো কি, প্রথমে হচ্ছে আমরা টার্বিডিটি নিব, কোনটায় যে ইন্টিজার টাইপ যে আমাদের যে ডেটাটা ছিল সেটা %d। এরপরে হচ্ছে আমাদের প্রিন্ট হবে কি টিডিএস, আবার হচ্ছে %d, যেহেতু এগুলো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। ইন্টিজারটা কি টাইপ, টিডিএসটা কি হবে, ppm আকারে বের হবে, পার্টস পার মিলিয়ন। এরপরে আমাদের হচ্ছে কি, আমাদের কোন ডেটাটা আমরা শো করব, আমরা হচ্ছে টেম্পারেচার। তো আমি নর্মালি হচ্ছে টেম্প দিয়ে দিলাম, টেম্প দিয়ে আমরা ডেটা ডিরেক্টলি হচ্ছে বের করব। তো আমরা যেহেতু ফ্লোট নিয়েছিলাম তো পার্সেন্টেজ দিয়ে আমরা হচ্ছে কি দেব, 0.2, মানে দশমিকের পরে 2 সংখ্যা নেব, 2f, দেন সেলসিয়াস। /n দিয়ে দেবো, তাহলে এক লাইন পর পর হবে। এরপরে আমাদেরকে এই ডেটাগুলো আমাদেরকে ডিফাইন করতে হবে যে কোনটার পরে কোন ডাটা। তো টার্বিডিটির মধ্যে কোন ডাটাটা আমাদের হচ্ছে স্টোর আছে, এনটিও এর মধ্যে, এনটিও ভ্যারিয়েবলের মধ্যে টার্বিডিটি ডাটা, টিডিএস ভ্যালুর মধ্যে হচ্ছে টিডিএস এর ডাটা, এবং
টেম্পারেচারের মধ্যে টেম্পারেচারের ডাটা। সেমিকলন দিয়ে নেব। তো মোটামুটি হচ্ছে আমাদের সিরিয়াল প্রিন্ট করা শেষ। এখন আমরা কি করব, আমরা এই যে ডেটাগুলো রয়েছে আমরা এখন এলসিডিতে প্রিন্ট করব। তো যেহেতু আমাদের ডাটা রয়েছে 3টা, কিন্তু আমাদের রো লাগবে কয়টা, আমাদের রো আছে মাত্র 2টা। তো আমাদের কী করতে হবে, আমাদের ডিসপ্লে শিফট করতে হবে। মানে একটা ডাটা দেখার পরে আবার হচ্ছে আরেকটা হচ্ছে মুভ হয়ে যাবে। মানে একটা প্রিন্ট করার পরে কিছুক্ষণ পরে এলসিডিটা ব্লিঙ্ক করবে, দেন আরেকটা ডাটা শো করবে, দেন এইভাবে চলতেই থাকবে। তো সেটার জন্য আমাদেরকে আবারও কিছু হচ্ছে ভ্যারিয়েবল শুরুতে আবার ডিক্লেয়ার করতে হবে, কিছু আনসাইন বা কিছু বুলিয়ান ফাংশন নিতে হবে, আনসাইন লং নিতে হবে। এখন আনসাইন লং কখন ব্যবহার করি, আমরা এমবেডেড সি প্রোগ্রামিং যখন করেছিলাম আমরা তখন দেখেছিলাম আমাদের কিছু ভ্যারিয়েবল ছিল, কিছু ডেটা টাইপ ছিল, সেগুলো আমরা কিভাবে কখন ব্যবহার করব কখন ব্যবহার করব না তখন আমরা দেখছিলাম। তো আমরা নর্মালি হচ্ছে এখন সেগুলো হচ্ছে ডিক্লেয়ার করব আমাদের কাজের জন্য। তো আমরা একটা বুলিয়ান নিয়ে নেব, বুলিয়ান ফাংশন নিয়ে নেব। তো বুলিয়ান নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, যে বুল নামের হচ্ছে একটা ফাংশন নিতে হবে। তো আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নেব, শো ফার্স্ট স্ক্রিন। ফার্স্ট স্ক্রিন দিয়ে আমরা কী করবো, প্রথমে ফার্স্ট স্ক্রিনটা হবে, তো এটাকে ট্রু দিয়ে দেব। দেন আমরা আনসাইন লং নেব, কি লাস্ট সুইচ টাইম। এটা দিয়ে বোঝাই যে আমাদের যে সুইচ টাইমটা হবে সেটা ইনিশিয়ালি ভ্যালু কত হবে। তো আমরা 0 থেকে জাস্ট হচ্ছে শুরু করতেছি। আবারও হচ্ছে একটি কনস্ট্যান্ট আনসাইন লং নেব, কি নেব, সুইচ ইন্টারভাল নিয়ে নেব। মানে আমাদের ডিলে, মানে কত সেকেন্ড পর পর সেটা হচ্ছে সুইচ করবে, সেটা হচ্ছে আমরা এখানে নিয়ে নেব। এটা ভ্যালুটা সেট করে দেব। তো আমরা দিয়ে দিয়েছি 2000 মিলিসেকেন্ড। এরপরে আমরা আবারও একটি আনসাইন ইন্টিজার নিয়ে নেব, এগুলো হচ্ছে আমি আমার মতো করে আমার সুবিধা মতো ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে নিয়ে নিচ্ছি আর কি। তো এখানে আমরা কি নেব, আমরা আপলোড টাইম হচ্ছে প্রথমে ইনিশিয়ালি 0 নেব। এরপরে কি নেব, আমরা আবারও হচ্ছে একটি কনস্ট্যান্ট নেব, কনস্ট্যান্ট আনসাইন লং নেব, কনস্ট্যান্ট আনসাইন লং নিয়ে কি নেব, এবার হচ্ছে আপলোড ইন্টারভাল নেব। কত, 15 সেকেন্ড নিয়ে নেব। এটা কি হবে, আমাদের যে যখন ডেটাগুলো আপলোড হবে
তখন হচ্ছে কত সেকেন্ড পর পর আপলোড হয় সেটা আমরা দেখেছিলাম যে আমাদের থিংসপিকে সার্ভারে আপলোড হইতে 15 সেকেন্ড মতো হচ্ছে সময় নেয়। তো এইটাই হচ্ছে আমরা জাস্ট এখানে ডিফাইন করে দিয়েছি যে কত সেকেন্ড পর পর হচ্ছে ডাটাগুলো আপলোড হবে। তো মোটামুটি আমাদের এখানে করা শেষ। এখন আমরা ডিরেক্টলি প্রিন্টে চলে যাব। সে যে এলসিডি কীভাবে আমরা প্রিন্ট করব ডিরেক্টলি এখন চলে যায় এখানে। তো আমাদের যে থিংসপিক যে সার্ভারটা রয়েছে এখানে আমাদেরকে ডেটাগুলো 15 সেকেন্ড পরপরই হচ্ছে আমাদেরকে ডেটাগুলো পাঠাইতে হবে বা পুশ করতে হবে। তো আমি এখানে একটি কন্ডিশন নেব, ইফ কন্ডিশনটা হচ্ছে কি, যদি আমাদের মিলিসেকেন্ডটা যদি হয়, মিলিসেকেন্ডের মাধ্যমে যদি লাস্ট টাইমের লাস্ট সুইচ টাইম গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, যদি সুইচ ইন্টারভাল হয় তাহলে লাস্ট সুইচ টাইম মিলি সেকেন্ডে পরিণত হবে। অ্যান্ড এলসিডিটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা একটা কন্ডিশন চালালাম যে আমাদের যেই সুইচ যে ইন্টারভালটা রয়েছে সেটার ইনিশিয়ালি যখন লাস্ট সুইচ হবে তখন আবার সেটা হচ্ছে একবার করে ঘুরতেই থাকবে, মানে শেষে একবার দেখাবে আবার শুরুতে একবার দেখাবে। তো এইটা হওয়ার পরে আমরা আবারও একটি কন্ডিশন নিব, ইফ যদি আমাদের ওই যে শো ইন্টারভাল যেটা শো ফার্স্ট স্ক্রিন যেটা আছে, প্রথমে আমরা ফার্স্ট স্ক্রিনটা শো করব, যদি স্ক্রিনটা শো করি তাহলে আমাদের কি প্রিন্ট করবে, আমাদেরকে প্রথমে এলসিডি কার্সারটা সেট করে নিতে হবে। সেট কার্সর আমরা 0 0 দেখে 0 কলাম 0 রো থেকে শুরু হবে। প্রথমে আমাদের এটা কি প্রিন্ট হবে, প্রথমে আমাদের এলসিডি আমরা টার্বিডিটা প্রিন্ট করব। টার্ব দিয়ে হচ্ছে আমরা লিখলাম, যেহেতু আমাদের 16টা কলাম রয়েছে তো আমাদেরকে সংখ্যা হচ্ছে অনেক কম, এই জন্য আমরা সংক্ষেপে লিখব। কোন ডাটাটা প্রিন্ট হবে এখানে, আমাদের যে ওই যে এনটিইউ নামে যে ভ্যারিয়েবল নিয়েছিলাম যেখানে, সেটা আমাদের প্রিন্ট হবে। এরপরে আমরা কি প্রিন্ট করব, টিডিএস ভ্যালুটা প্রিন্ট করব। তো সেমভাবে আমরা এভাবে নিয়ে নেব আবার। দেন এখানে দিয়ে দেবো টিডিএস ভ্যালু। তো প্রথমে হচ্ছে আমাদের এইটা প্রিন্ট হবে। এখন এটা তো আমাদের প্রিন্ট হলো, তাই না? এখন কি করব আমরা, আমাদের তো একটা কন্ডিশনে রাখতে হবে যে আমাদের সব পানিটা কখন স্বচ্ছ হচ্ছে কখন হচ্ছে নর্মাল হচ্ছে, সেটা তো আমাদেরকে বুঝাইতে হবে, তাই না? তো বুঝাইতে গেলে আমাদেরকে এখন কি লিখতে হবে, আমাদেরকে সরাসরি এখন যাইতে হবে এই লুপের মধ্যেই আমরা আবারও একটি কন্ডিশন নেব, যদি আমাদের যে টার্বিডিটির যে ভ্যালুটা আছে এনটিইউ, টার্বিডিটির যে ভ্যালুটা রয়েছে সেইটা যদি 10-এর থেকে ছোট হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে, তাহলে আমাদের এলসিডি প্রিন্ট করবে
এলসিডি এটা কপি করে নেই যে পানিটা হচ্ছে ওয়াটারটা ক্লিন। এলসিফ যদি তাও না হয় তাহলে এলসিফ আবারও একটি কন্ডিশন খাটবে কি, এনটিও আমাদের যে ভ্যালুটা রয়েছে সেটা যদি 30-এর থেকে ছোট হয় তাহলে আবারও হচ্ছে আমাদের প্রিন্ট হবে যে সাইটলি ক্লিন। আর যদি তিনটা যদি একটাও না হয় তাহলে কি দেখাবে, দুইটা যদি একটা না হয় এলস, তাহলে কি আমাদের প্রিন্ট করবে ডিরেক্টলি ডার্টি প্রিন্ট করবে। তো এই এই যে প্রিন্টগুলো রয়েছে এই প্রিন্টটা আমাদেরকে কার্সারটা সিলেক্ট করে দিতে হবে প্রথমে শুরুতেই। এলসিডি ডট সেট কার্সার, আমরা 2 নাম্বার রো থেকে শুরু করব। এটা আমরা ডার্টি দিয়ে দিয়েছি। এরপরে সিমিলারলি আমরা হচ্ছে টিডিএসের জন্য আমরা এই করব আর কন্ডিশন খাটাবো। তো ইফ যদি হচ্ছে টিডিএস ভ্যালু যদি 150 হয় তাহলে এলসিডি প্রিন্ট করবে কি, এক্সিলেন্ট। আবার টিডিএস ভ্যালু যদি 300 হয় তাহলে সিরিয়াল প্রিন্ট করবে কি, গুড। মানে পানির মধ্যে খনিজ পদার্থের পরিমাণ ভালো আছে। আবারও যদি এলসিফ যদি টিডিএস ভ্যালু যদি 500-র কাছাকাছি আসে তাহলে আমাদের কি প্রিন্ট করবে, ফেয়ার, মানে মোটামুটি আছে আর কি। আর যদি তিনটার একটাও না হয় তাহলে কি প্রিন্ট করবে, পোর। তো এই হচ্ছে আমাদের আর এই দুইটা এটা প্রথমে হচ্ছে আমাদের প্রথম স্ক্রিনে প্রিন্ট হবে। এইটা প্রিন্ট হওয়ার পরে আমরা তো এইটা তো একটা কন্ডিশনের মধ্যে খেললাম না, তো এগুলো প্রিন্ট হওয়ার পর কি প্রিন্ট হবে, যদি এগুলো প্রিন্ট না হয় তাহলে কি প্রিন্ট হবে, এলস আমরা সরাসরি যে আমাদের যে টেম্পারেচারের যে ভ্যালুটা আছে সেটা আমরা নিয়ে নেব। তো আমরা এখানে জাস্ট সেট কার্সার দিয়ে আমরা এটা কপি করে নেই, সেট কার্সার টেম্পারেচার, দেন আমাদের এখানে কি হবে, টেম্পারেচারটা প্রিন্ট হয়ে যাবে এবং আরও একটি প্রিন্ট হবে কি, সেলসিয়াস। তো এই হচ্ছে আমাদের মূল যে প্রোগ্রামটা রয়েছে, মূল এটাই প্রোগ্রাম আমাদের। এখন আমরা কি করব, যে
আমাদের তো এই প্রোগ্রামটা তো এখন শেষ হলো, তাই না? তো এইটার মধ্যেই এই যে আমাদের যে প্রোগ্রামটা রয়েছে, এই প্রোগ্রামের মধ্যেই আমরা এখন ডিরেক্টলি একটি লুপ চালাবো যে ফার্স্ট স্ক্রিন হবে না হচ্ছে থার্ড স্ক্রিন হবে। তো এখন হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা ডিরেক্টলি আমরা ফার্স্ট যে স্ক্রিনটা আছে সেটাকে আমরা ট্রু করার জন্য আমরা এই ফাংশনটা নিব যে শো ফার্স্ট স্ক্রিন ইদার নট শো ফার্স্ট স্ক্রিন হবে। তাহলে প্রথমে হচ্ছে ফার্স্ট স্ক্রিন হবে, পরে হচ্ছে সেকেন্ড স্ক্রিন হবে, দেন এইভাবে আমাদের এই লুপটা চলতে থাকবে। তো আমাদের মোটামুটি ডিসপ্লের হচ্ছে কাজ শেষ। এখন আমরা করব কি, আমাদের ওয়াইফাইয়ের যে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন দিয়ে আমরা যে থিংসপিকে যে ডেটাগুলো আছে ডেটাগুলো আমরা পুশ করব। তো প্রথমে আমরা আরও একটি কন্ডিশন নেব। কন্ডিশন কি, ইলস যদি হয় লাস্ট আপলোড টাইম গ্রেটার দেন ইজ ইকুয়াল যদি আপলোড ইন্টারভাল হয় তাহলে আমাদের আপলোড টাইমটা মিলসের সাথে কানেক্টেড হবে। এরপরে আমাদের যে সিকোয়েন্সটা চেক দিবে আবার, যে যদি ওয়াইফাইয়ের স্ট্যাটাসটা যদি কানেক্টেড থাকে তাহলে ডেটাগুলো আমাদের ওই ফিল্ডগুলোতে হচ্ছে কানেক্টেড হবে। তো আমরা আবার হচ্ছে চেক দিব ওয়াইফাই স্ট্যাটাস, সে হচ্ছে চেক দিবে ওয়াইফাই স্ট্যাটাসটা আছে কি না। ওয়াইফাই স্ট্যাটাস যদি ইজ ইকুয়াল টু যদি ওয়েল কানেক্টেড হয় তাহলে আমাদের কি হবে, আমাদের যে এইচটিটিপি ক্লায়েন্টের যে সার্ভারটা রয়েছে এইচটিটিপি যে ক্লায়েন্ট যেটা রয়েছে সেটা ইনিশিয়ালাইজ হবে এবং সার্ভার ইউআরএল যেটা আছে সেটাও ইনিশিয়ালাইজ হবে স্ট্রিংয়ের। আমরা একটা স্ট্রিং নিয়ে নেব যে সার্ভারের মাধ্যমে সেটা হচ্ছে স্টোর হবে। স্ট্রিং ইউআরএল, ওই যে তখন আমরা ইউআরএলটা নিয়েছিলাম ওই ইউআরএলটা আমাদের ইনিশিয়ালাইজ হবে। ইউআরএলটা কোথায়, কোনটা, ওই পয়েন্টটা যেটা নিয়েছিলাম সার্ভার, এই যে আমাদের এখানে আপনারা দেখতে পারেন এই যে আমরা যে থিংসপিকের যে সার্ভারটা নিয়েছিলাম সেটা আমাদের ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো আমাদের এই সার্ভারে হচ্ছে আমাদের ডাটাটা পুশ হবে কিভাবে, এই ইউআরএল দিয়ে প্রথমে হচ্ছে সে এপিআই চেক দিবে, এপিআই চেক দেওয়ার পর এপিআই কি চেক দিবে, দেন সে এপিআই ওটা পুশ করবে। এরপর আমাদের ফিল্ডগুলোতে ডাটাগুলো আমরা পুরো সরাসরি হচ্ছে দিতে থাকবো ইউআরএল, দেন আমরা ফিল্ডগুলো দিতে থাকবো একে একে। আমাদের যে ফিল্ডগুলোর যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলো আমরা একে একে সিলেক্ট করতে থাকবো। তো প্রথমে ফিল্ড ওয়ানে কী ছিল, ফিল্ড ওয়ানে ছিল হচ্ছে আমাদের টেম্পারেচার।
স্ট্রিং কি টেম্পারেচার, এরপরে কি, এরপর হচ্ছে টার্বিডিটি, তারপর হচ্ছে টিডিএস। ফিল্ড টুতে যাবে হচ্ছে টার্বিডিটি, মানে হচ্ছে এনটিইউ, এনটিইউ ভ্যারিয়েবলের মধ্যে আমাদের টার্বিডিটা হচ্ছিল, আর টিডিএস এর ভ্যালুটা হচ্ছিল টিডিএস ভ্যালুর মধ্যে। তো আমাদের এইটা কাজ করা শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি ইউআরএলটা ইনিশিয়ালাইজ করব। তো http.begin কি হবে, ইউআরএলটা ইনিশিয়ালাইজ হবে। দেন আমরা একটা ইন্টিজার টাইপ হচ্ছে ভ্যারিয়েবল নেব, http কোড, আমাদেরকে হিট নিতে হবে। তো সে হচ্ছে হিট হচ্ছে নিবে http.get দিয়ে হিট নিতে থাকবে। তো এখন আমাদের কাজ হচ্ছে মেনলি যে থিংসপিকটা হচ্ছে আমাদেরকে রেসপন্স করাইতে হবে। তো রেসপন্স করাইতে গেলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, আরও একটি কন্ডিশন আমাদেরকে হচ্ছে এখানে চালাইতে হবে। তো আবার হচ্ছে আমরা একটি কন্ডিশনস চালাবো, কি যদি http কোডের ভ্যালু যদি 0 থেকে বড় হয়, তাহলে সে প্রিন্ট করবে কি যে থিংসপিক রেসপন্স। রেসপন্ড যে আমাদের যে হিটটা যেটা রয়েছে সেটা আমাদের এখানে হচ্ছে প্রিন্ট করবে যে আমাদের কত পার্সেন্ট হচ্ছে। কোনটা, এই যে http কোডটা। এটা যদি হয় তাহলে এটা হবে, না হলে এলস থিংসপিক ফেল্ড দেখাবে। থিংসপিক ফেল্ড হয়ে যাবে। এরপরে http আমরা ইন্ট করে নেব। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি এইটাকে এখন আপলোড করব। তো পোর্ট ম্যানেজার আমরা সিলেক্ট করে নেব ESP32 দিয়ে, ESP32 ডেভ মডিউল, এবং পোর্টটা সিলেক্ট করে নিয়ে আমরা আপলোডে দিয়ে দেব। তো আমাদের আপলোডটা শুরু হয়ে গেছে। তো আপনারা হচ্ছে আপলোড হতে হতে আমি আপনাদেরকে কিছু কথা বলি। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই যে ফিল্ডগুলো আছে, ফিল্ডগুলো যেন ঠিকঠাক থাকে। আমাদের ফিল্ডগুলো, যেই ফিল্ডে আপনারা যে ডাটাটা পুশ করবেন সেটা আপনারা ওখানে ঠিকভাবে দিবেন, সার্ভারটা ঠিকভাবে দিবেন, এবং যে ভ্যালুগুলো আছে, যে ভ্যারিয়েবলগুলো আপনারা ঠিকভাবে হচ্ছে ডিফাইন করবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হবে না, বা আমাদের কোনো রকম হচ্ছে প্রবলেম হবে না। তো এটাই হচ্ছে আমাদের মূলত কোড। আমরা কিছুক্ষণ ওয়েট করি। এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমরা আমাদের
কাঙ্ক্ষিত যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমরা দিতে ভুলে গেছি, আমরা এটা দিয়ে নিব। আপনারাও হচ্ছে আপনাদের ইচ্ছে দিয়ে দিবেন। তো আমি আবার হচ্ছে শুরু করি, এবং আপলোডিংটা কমপ্লিট হলে আমি হচ্ছে পুরো এই প্রসেসটা হচ্ছে স্কিপ করি, যেন হচ্ছে সময় যেন বেশি না হয়, বাড়তি সময় যেন না খরচ হয়। তো আপলোড হয়ে গেলে আমি হচ্ছে আবার শুরু করছি। তো দেখুন আমাদের প্রোগ্রামিংটা আপলোড হওয়া শুরু করে দিয়েছে। আমাদের প্রোগ্রামটা আপলোড অলরেডি হয়ে গেছে। এখন আমরা সরাসরি সিরিয়াল মনিটরে চলে যাব। সিরিয়াল মনিটরের মাধ্যমে আমরা দেখব যে হচ্ছে আমাদের এটা আসছে কিনা। আমরা বড রেটটা দিয়ে নেব। দেখুন আমাদের হচ্ছে টেম্পারেচার এবং টার্বিডিটিটা আমাদের হচ্ছে শো করতেছে এখানে। তো আমরা এখন সরাসরি আমাদের যে মেন যে প্রোগ্রাম আছে, যেটা মেন যে ডিভাইসটা আছে, আমরা সরাসরি এখন দেখব যে সেখানে আমাদেরকে কি দেখায়। তো গাইস দেখুন, আমি হচ্ছে একটি গ্লাসে পরীক্ষা করা পানির কোয়ালিটি নির্ণয় করার জন্য আমি একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে নিয়েছি, এবং আমাদের যে তিনটা সেন্সর রয়েছে, টিডিএস সেন্সর, টার্বিডিটি সেন্সর, এবং যেই আমাদের যে টেম্পারেচার যে সেন্সরটা রয়েছে সেটা আমরা নিয়ে নিয়েছি। এবং দেখুন আমাদের টেম্পারেচারের এখানে অলরেডি ডাটা শো করছে যে আমাদের টার্বিডিটির মান হচ্ছে 0, মানে হচ্ছে আমাদের স্বচ্ছতার পরিমাণ অ্যাকুরেট, এখানে ক্লিন দেখাচ্ছে। টিডিএস হচ্ছে আমাদের টোটাল ডিজলভ আছে এক্সিলেন্ট, এবং টেম্পারেচার, পানির টেম্পারেচার দেখাচ্ছে 64 ডিগ্রি, 24 ডিগ্রি। তো এখন আমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন দেখব যে আমাদের যে সার্ভার যেটা আছে থিংসপিকে আমরা চলুন দেখে আসি যে আমাদের ডাটাগুলো শো করছে কিনা। তো আমাদের এখন পর্যন্ত কোনো রকম এন্ট্রি হয় নাই। আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং দেখব যে হচ্ছে আমাদের এটা এন্ট্রি, কোনো ডাটা এন্ট্রি হয়েছে কিনা। তো দেখুন আমাদের অলরেডি একটি ডাটা এন্ট্রি হয়েছে, যেটা হচ্ছে এই যে টেম্পারেচারের ডাটা এন্ট্রি হয়েছে, টিডিএসের ডাটা এন্ট্রি হয়েছে, এবং টার্বিডিটির ডাটা এন্ট্রি হয়েছে। সরি, আমাদের ফিল্ডটা সিলেক্ট করতে ভুল হয়ে গেছিলো। আমাদের টার্বিডিটিটা হচ্ছে ফিল্ড 3, এবং টিডিএসটা হচ্ছে ফিল্ড 2-তে। তো আমরা এখানে দিয়ে দিয়েছি কি, আমরা টিডিএসটা দিয়েছি হচ্ছে 3-তে এবং টার্বিডিটিটা দিয়েছিলাম হচ্ছে 2-তে। তো এখানে আমরা একটু কারেকশন করে নেব। আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট আমরা প্রোগ্রামিংয়ে যাব। প্রোগ্রামে যেয়ে আমরা জাস্ট এখানে ফিল্ড 2-তে দিয়েছিলাম হচ্ছে টার্বিডিটি, সেখানে আমরা ফিল্ড 3, এখানে ফিল্ড 3 দিয়ে দিব, এবং এটা দিয়ে দেবো কি, ফিল্ড 2। সিম্পলি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এভাবে আপনারা হচ্ছে চাইলে করতে পারেন, আপনাদের হচ্ছে বাসা বাড়িতে ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম তৈরি করতে পারেন। আপনারাও চেষ্টা করবেন বাসাতে, চেষ্টা করে আমাকে জানাবেন যে আপনারা পারছেন কি না, এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি সেটা সলভ আউট করার জন্য অবশ্যই চেষ্টা করব, আপনাদের পাশে থাকব। তো আজকে এই পর্যন্তই। আপনারা প্রজেক্টটা তৈরি করে আমাকে জানাবেন যে আপনারা এটা আপনাদের কতটুকু প্রোগ্রেস কতটুকু হয়েছে, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় যদি আপনি আটকে যান, অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার সাথে আপনার প্রবলেমটা সর্ট আউট করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে, আজকে গেল হচ্ছে 13তম ক্লাস, নেক্সট ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং প্রজেক্ট সম্বন্ধে দেখব। সেটা কি, সেটা হচ্ছে আমরা ESP32 ক্যাম দিয়ে কিভাবে অবজেক্ট ডিটেকশন করব, কিভাবে আমরা লাইভ স্ট্রিম করব, সেই বিষয়টা আমরা দেখব। তো আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে, চলুন এবার দেখে আসি যে আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রামটা কাজ করতেছে কিনা। তো দেখুন
এবার দেখুন আমাদের টার্বিডিটি হয়ে গেছে 0 এবং টিডিএস ভ্যালু হয়ে গেছে 96। তো এইভাবে আমরা চাইলে আমাদের বিভিন্ন ধরনের সেন্সরের ডাটাগুলো হচ্ছে আমরা লাইভ স্ট্রিম করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।